এখানে এই দুইটা লোক লাশটিকে নদীতে ভেসে দেয়। তখনই তাদের পিছনে একজন খুব দ্রুত বাইক নিয়ে চলে আসে। আরে ভাই, তোমরা এটা কি করলে? আমার বাবার লাশটাকে কেন নদীতে ভেসে দিলে? আরে ভাই, এটা তোমার বাবারই ইচ্ছা ছিল, আমার হারামখোর ছেলে যেন আমার চেহারা না দেখতে পারে। কি? আরে কেউ আমার বাবার লাশটাকে ধরো। আরে কিন্তু আমার বাবা এমন করলো কেন? আরে ভাইজান, সেটা তো আপনি ভালো জানেন। এ কথা শুনে লোকটি আগের কথা ভাবে। ভাইজান, এই যে নিন আপনার আম। ভাই, একটা কালো ব্যাগে দিয়ে দিন, নয়তো আমার বাড়ির বুড়ো এটা দেখলে আমার পেট খারাপ হয়ে যাবে। এসব কিছু আড়াল থেকে তার বাবা সব দেখছিল। দ্বিতীয় দিন, আরে বেটা, তোমার মা অনেক অসুস্থ, তোমার কাছে কিছু টাকা থাকলে দিয়ে দাও, আমি তোমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আরে পিতাজি, এটা কি বলছেন? আমার কাছে তো একটি টাকাও নেই, টাকা থাকলে আপনাকে দিয়ে দিতাম। কিন্তু তার বাবা তার কাছে থাকা টাকাগুলো সব দেখে ফেলে আর অনেক মন খারাপ করে বলে, ঠিক আছে বেটা, আমি যাইতেছি। আরে এটা আমি কি করেছি? এই কাগজের নোটের জন্য নিজের বাবাকে ভুলে গেছি। তখনই তার বাবা বেরিয়ে এসে বলে, বেটা, আমি এখনো জীবিত আছি। আরে আমার বাবা তো এখনো বেঁচে আছে, তাহলে এটাকে ভেসে গেল। তার আগে দেখবো কারা কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কিচ্ছু করার দরকার নেই। আরে এটা তো আমরা মিথ্যা সাজিয়েছি তোমাকে বোঝানোর জন্য। তুমি একটা বোকা মানুষ, এই কাগজের টাকার জন্য নিজের বাবাকে ফেলে রেখেছো। এখনো তোমার বাবা মা বেঁচে আছে, তাদের যত্ন নেওয়া শিখো।